সুপ্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছো? তোমাদের সামনে আজকে সেন্টেন্সের 14 নম্বর লেকচার নিয়ে উপস্থিত হয়েছি। এর আগে 13টা লেকচার আলোচনা করেছি, যেখানে সেন্টেন্স বলতে আমরা কি বুঝি, অর্থগত দিক থেকে সেন্টেন্স কত প্রকার, গঠনগত দিক থেকে সেন্টেন্স কত প্রকার সেগুলো চেনার নিয়ম, বিভিন্ন প্রকার ক্লজের আলোচনা ছিল। তারপরে হচ্ছে এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে গেলে যে বিষয়গুলো সামনে আসে, অর্থাৎ ইনফিনিটিভ, জিরান্ড, ভার্বাল নাউন, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, এগুলো নিয়ে আলোচনা করেছি। এরপরে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্লাস শুরু হয়েছে। প্রথম আমি আলোচনা করেছিলাম অ্যাফার্মেটিভ থেকে কিভাবে নেগেটিভ করা যায়, অর্থাৎ হ্যাঁ বোধক বাক্যকে কিভাবে না বোধক করা যায়। এরপরে বর্ণনা বা বিবৃতিমূলক বাক্যগুলোকে কিভাবে প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করা যায় তার আলোচনা ছিল। তারপরে আলোচনা করেছিলাম এক্সক্লামেটরি থেকে কিভাবে অ্যাসার্টিভ করা যায়, অর্থাৎ বিস্ময়বোধক বাক্যকে কিভাবে বর্ণনা বা বিবৃতিমূলক বাক্যে রূপান্তর করা যায়। এগুলো ছিল আমার গত 13টা ক্লাসের আলোচনা। তো আজকে 14 নম্বর ক্লাসে আমি আলোচনা করব হচ্ছে বর্ণনা বা বিবৃতিমূলক বাক্যকে কিভাবে বিস্ময়বোধক বাক্যে রূপান্তর করা যায়, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তর করা যায়। তো যারা 14 নম্বর লেকচারটি দেখছো তারা জেনে রাখবা যে এই অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তরের নিয়ম থাকবে 60টা, যেটা দুটো ক্লাসে ভাগ করা থাকবে, অর্থাৎ 14 নম্বর লেকচারে এবং 15 নম্বর লেকচারে মোট 60টা নিয়ম আমি আলোচনা করব। যারা এর আগের ক্লাসগুলো দেখতে মিস করেছো, অর্থাৎ গত 13টা ক্লাস মিস করেছো যারা, তারা এই যে 14 নম্বর লেকচারের ভিডিও ডেসক্রিপশানে ওই যে আগের হয়ে যাওয়া ক্লাস, যেগুলো 13টা ক্লাস, ওই 13টা ক্লাসের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তো আজকে আর কথা না বাড়িয়ে চলো আমরা আলোচনা করি কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তর করতে পারি। দেখো শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 1 নম্বর নিয়মটি, যেখানে আমরা আলোচনা করেছি কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তর করব। তো নিয়মে কি বলছে দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাডজেক্টিভের পূর্বে এ বা অ্যান থাকলে, খেয়াল করবা, অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাডজেক্টিভের পূর্বে এ বা অ্যান থাকলে তুমি যদি এক্সক্লামেটরি করতে যাও তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, তোমাকে প্রথমে হট বসাতে হবে। একটা জিনিস খেয়াল রেখো, যেহেতু তুমি এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তর করছো, সেহেতু তোমার প্রত্যেকটা বাক্যেই কিন্তু নোট অফ এক্সক্লামেশন, অর্থাৎ বিস্ময়বোধক চিহ্ন কিন্তু তোমাকে ব্যবহার করতে হবে। এটা খেয়াল রাখতে হবে। তুমি যদি এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে যদি অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করতে যাও এবং যদি তুমি সব বাক্যের পুরো অংশই তোমার ঠিক আছে, কিন্তু যেখানে বিস্ময়বোধক চিহ্ন ব্যবহার করার কথা সেখানে যদি তুমি বিস্ময়বোধক চিহ্ন ব্যবহার না করো, তাহলে কিন্তু তোমার সেন্টেন্সটি এক্সামিনার কেটে দিবে। এই জন্য এই চিহ্ন দেওয়াতে ভুল করা যাবে না। বাক্যের সব নিয়ম ঠিক আছে, চিহ্ন ভুল, কিন্তু তোমার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটি হয়নি, সেক্ষেত্রে সেটা কাটা যাবে, তোমার মার্কস তুমি পাবে না। তো যাই হোক, যেটা বলছে যে অ্যাসার্টিভ সেন্টেন্সে, অর্থাৎ তোমার বর্ণনা বা বিবৃতিমূলক বাক্যে যদি অ্যাডজেক্টিভের পূর্বে এ বা অ্যান থাকে, তাহলে তোমাকে করতে হবে কি, প্রথমে হট বসাবা, এরপরে এ বা অ্যান প্লাস অ্যাডজেক্টিভ বা নাউনের পরের শব্দ বসাবা। প্রথমে হট বসাবা, এরপরে এ বা অ্যান যেটা বসে সেটা বসাবা, এরপরে অ্যাডজেক্টিভ বা নাউনের পরের যে শব্দ সেই শব্দটি বসাবা, এরপরে সাবজেক্ট বসাবা, ভার্ব বসাবা, বিস্ময়বোধক চিহ্ন দেবা, শেষ হয়ে যাবে। একটা জিনিস খেয়াল রাখবা, অ্যাডজেক্টিভ বা নাউনের পূর্বে ভ্যারি, গ্রেট, মোস্ট, কোয়াইট, মাচ ইত্যাদি থাকলে তা উঠে যাবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে অ্যাডজেক্টিভ এবং নাউনের পূর্বে যদি ভ্যারি, গ্রেট, মোস্ট, কোয়াইট, মাচ এই শব্দগুলো থাকে তাহলে সেগুলো উঠে যাবে। দেখো উদাহরণে কি বলছে, ইট ইজ এ ভ্যারি বিউটিফুল গার্ডেন, ইট ইজ এ ভ্যারি বিউটিফুল গার্ডেন। তাহলে আমাকে প্রথমে নিয়ম অনুযায়ী কি বসাইতে হবে, হট বসাবা, এরপরে
এ বা এন এর থেকে এ প্রথমে তোমাকে কি করতে হবে, হট বসাতে হবে। এরপরে এ বা এন থেকে যেটা বসে সেটা বসাতে হবে। এরপরে বাক্যে তোমার অ্যাডজেক্টিভ বা নাউন যেটা আছে সেটা বসাবা। দেখো এখানে অ্যাডজেক্টিভ আছে বিউটিফুল, তাহলে বিউটিফুল বসালে। এরপরে ওই অ্যাডজেক্টিভ বা নাউনের পরে যে শব্দটা থাকবে সেটা বসাবা, তাহলে গার্ডেন, হট এ বিউটিফুল গার্ডেন। এরপরে বাক্যের সাবজেক্ট আছে হচ্ছে ইট, হট এ বিউটিফুল গার্ডেন ইট। আর শেষে হচ্ছে ভার্ব ইজ। একদম শেষে দেখো বিস্ময়বোধক চিহ্ন বসেছে। একইভাবে 2 নম্বর নিয়মটা যদি তুমি দেখো, ইট ওয়াজ অ্যান এক্সাইটিং গেম, ইট ওয়াজ অ্যান এক্সাইটিং গেম, তাহলে তোমাকে প্রথমেই হট বসাতে হবে। হট যদি বসাও, এরপরে তুমি কি করবা, দেখো এক্সাইটিং বসবে, অর্থাৎ অ্যাডজেক্টিভটা বসবে এক্সাইটিং, তার আগে অ্যান বসবে। এখানে অ্যান কেন বসতেছে আর এ কেন বসতেছে এটা তোমরা আর্টিকেলসের ক্লাসে বুঝে গেছো অলরেডি। আর্টিকেলসের ক্লাসে আমরা এ কোথায় বসবে আর অ্যান কোথায় বসবে তার আলোচনা করা আছে। অর্থাৎ এক্সাইটিংয়ের এই যে প্রথমে ই আছে, ভাওয়েল সাউন্ড দিচ্ছে, এখানে অ্যান বসতেছে। হোয়াট অ্যান এক্সাইটিং গেম ইট ওয়াজ, প্রথমে হট বসতেছে সূত্র অনুযায়ী, এরপরে এ বা অ্যান থেকে অ্যান বসতেছে, এরপরে তোমার অ্যাডজেক্টিভ এক্সাইটিং যেটা এটা বসতেছে, তারপরে শব্দ গেম বসতেছে, বাক্যের সাবজেক্ট হচ্ছে ইট, ইট বসতেছে, আর বাক্যটা পাস্ট টেন্সে আছে এই জন্য এখানে ভার্ব হচ্ছে ওয়াজ বসতেছে। একইভাবে শি ইজ এ গ্রেট সিঙ্গার, শি ইজ এ গ্রেট সিঙ্গার, তাহলে তোমাকে কি করতে হবে, এবার দেখো বাক্যে গ্রেট আছে, তোমাকে কিন্তু গ্রেট তুলে দিতে হবে। 1 নম্বর বাক্যেও দেখো ভ্যারি ছিল, ভ্যারিটা কিন্তু তুমি তুলে দিয়েছো, কারণ তোমার নিয়মেই বলা ছিল ভ্যারি, গ্রেট, মোস্ট, কোয়াইট, মাস এই শব্দগুলো থাকলে সেগুলো উঠে যাবে। তাহলে এখানেও দেখো গ্রেট আছে, তাহলে গ্রেট উঠে যাবে, তাহলে শি ইজ এ গ্রেট সিঙ্গার, তাহলে তোমাকে কি করতে হবে, হোয়াট, প্রথমে হট বসাইলা, এরপরে এ, এরপরে দেখো নাউন যেটা আছে, এই বাক্যে অ্যাডজেক্টিভ নাই, তাহলে ডাইরেক্ট নাউন, যেহেতু গ্রেট উঠে যাচ্ছে, তাহলে হট এ সিঙ্গার শি ইজ, বাক্যের সাবজেক্ট শি, আর শেষে ভার্ব ইজ, আর শেষ চিহ্ন, হট এ সিঙ্গার শি ইজ। আশা করি তোমরা নিয়মটা বুঝতে পেরেছো। শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমরা স্ক্রিনে দেখো 2 নম্বর নিয়মটা দেখতে পাচ্ছ। 2 নম্বর নিয়মটাতে কি বলছে, অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাডজেক্টিভের পূর্বে এ বা অ্যান না থাকলে, আগের নিয়মটাতে ছিল অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাডজেক্টিভের পূর্বে এ বা অ্যান থাকলে, আর এবার বলতেছে এ বা অ্যান না থাকলে। এ বা অ্যান থাকলে হট বসাবা, আর এ বা অ্যান না থাকলে সেখানে হাও বসাবা। এ বা অ্যান থাকলে সেখানে হট বসাবা, আর এ বা অ্যান যদি না থাকে সেখানে তোমরা হাও বসাবা। এরপরে কি বসাবা, অ্যাডজেক্টিভ এবং নাউন বসাবা, তারপরের শব্দটা বসাবা, সাবজেক্ট বসাবা, ভার্ব বসাবা, প্লাস বিস্ময়বোধক চিহ্ন বসবে। মনে রাখতে হবে অ্যাডজেক্টিভ বা নাউনের পূর্বে ভ্যারি, গ্রেট ইত্যাদি থাকলে উঠে যাবে আগের মতনই। শুধুমাত্র একটা বিষয় হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাডজেক্টিভের পূর্বে এ বা অ্যান না থাকলে, আগেরটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাডজেক্টিভের পূর্বে এ বা অ্যান থাকলে হট ব্যবহার হচ্ছিল, আর এখানে যদি এ বা অ্যান না থাকে সেখানে তোমার হচ্ছে হাও ব্যবহার হচ্ছে। আর শেষে যে একটা মনে রাখার বিষয় যেটা, ওই যে ভ্যারি গ্রেট যদি বাক্যে থাকে তাহলে সেটা উঠে যাবে। তাহলে দেখো আমরা এক্সাম্পল দিয়ে বুঝাই দেই। শি ওয়াজ ভ্যারি বিউটিফুল, শি ওয়াজ ভ্যারি বিউটিফুল, প্রথমেই বলি বাক্যে ভ্যারি আছে, তাহলে তোমাদেরকে ভ্যারি তুলে দিতে হবে, বিষয়বোধক করার সময় ভ্যারি তুলে দিতে হবে। এবার এখানে দেখো অ্যাডজেক্টিভ বা নাউন এর পূর্বে কিন্তু এ বা অ্যান নাই, এ বা অ্যান নাই, তাহলে তোমাকে বাক্যটা শুরু করতে হবে হচ্ছে হাও দিয়ে, তাহলে তোমরা হাও দিয়ে শুরু করলা, হাও। এইবার বাক্যে অ্যাডজেক্টিভ বা নাউন যেটা আছে বিউটিফুল, এখানে বাক্যে অ্যাডজেক্টিভ হচ্ছে বিউটিফুল, তাহলে হচ্ছে হাউ বিউটিফুল। এবার বাক্যের সাবজেক্ট বসতেছে শি, আর বাক্যে ভার্ব হচ্ছে ওয়াজ, হাউ বিউটিফুল শি ওয়াজ, শেষে বিস্ময়বোধক চিহ্ন। একইভাবে রিতা ইজ ভ্যারি ব্রিলিয়ান্ট, রিতা ইজ ভ্যারি ব্রিলিয়ান্ট, এখানে ভ্যারি উঠে যাবে, যখন তোমরা বিস্ময়বোধক বাক্য করবা সেখান থেকে ভ্যারি উঠে যাবে, তাহলে কি হবে, হাও, যেহেতু বাক্যে এ বা অ্যান নাই সেহেতু তোমাকে হাও বসাইতে হচ্ছে, হাও। এবার হচ্ছে বাক্যে অ্যাডজেক্টিভ যেটা আছে ব্রিলিয়ান্ট, হাও ব্রিলিয়ান্ট। এবার বাক্যের সাবজেক্ট হচ্ছে রিতা, হাও ব্রিলিয়ান্ট রিতা ইজ, শেষে ভার্ব এবং বিস্ময়বোধক চিহ্ন বসলো। শেষ এক্সাম্পলটাতে দেখো, দ্য মাউন্টেন ইজ ভ্যারি হাই, দ্য মাউন্টেন ইজ ভ্যারি হাই। একইভাবে এখানেও তুমি যখন বিস্ময়বোধক করবা সেখান থেকে ভ্যারি উঠে যাবে, তাহলে তুমি শুরু করবা হচ্ছে হাও দিয়ে, হাউ হাই,
দেখো হাউ বসতেছে প্রথমে বাক্যে কী কারণে, যে তোমার অ্যাডজেক্টিভের পূর্বে, অ্যাডজেক্টিভ বা নাউনের পূর্বে এ বা অ্যান নাই, এই কারণে তুমি হাউ বসাচ্ছ। হাউ হাই বাক্যের সাবজেক্ট হচ্ছে দ্য মাউন্টেন, হাউ হাই দ্য মাউন্টেন ইজ, শেষে বিস্ময়বোধক চিহ্ন। এটা হলো 2 নম্বর নিয়ম। দেখো শিক্ষার্থী ভাই বোনেরা, এরপরে তোমরা স্ক্রিনে 3 নম্বর নিয়মটা কিন্তু দেখতে পাচ্ছ। 3 নম্বর নিয়মে কি বলছে, অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে ইট ইজ এ ম্যাটার অফ জয়, ইট ইজ জয়ফুল দ্যাট, it is a matter of pleasure that, it is matter of delight that, it is delightful that, subject plus rejoice that থাকলে এগুলো উঠে তোমাকে হুররে, ব্রাভো, ইউরেকা, ওয়াও প্লাস দ্যাটের পরে বাক্যটি যা থাকবে তাই বসবে এবং ফুল স্টপ বসবে। তাহলে এখানে যেহেতু তুমি এক্সক্লামেটরি সেন্টেন্স করতেছো, তাহলে বিস্ময়বোধক চিহ্নটা কোথায় বসবে, ওই যে বিস্ময়বোধক যে শব্দগুলো, হুররে, হুররের পরেই দেখো বিস্ময়বোধক চিহ্ন দিয়ে দিয়েছি, ব্রাভোর পরেই বিস্ময়বোধক চিহ্ন, ইউরেকার পরেই বিস্ময়বোধক চিহ্ন, ওয়াওর পরেই কিন্তু বিস্ময়বোধক চিহ্ন। অর্থাৎ এখানে বাক্যের শেষে আর বিস্ময়বোধক চিহ্ন বসানোর প্রয়োজন হচ্ছে না, এখানে ওই বিস্ময়বোধক যে শব্দগুলা সেই শব্দগুলোর পরেই তোমাকে বিস্ময়বোধক চিহ্ন বসাতে হবে। তাহলে আমরা এক্সাম্পল দেখি, চলো। It is a matter of joy that we have done our job. It is a matter of joy that we have done our job. তাহলে আমাকে কি করতে হবে, it is a matter of joy that এই পর্যন্ত উঠে যাবে। বলা আছে এই যে যে শব্দগুলা, এই শব্দগুলা থাকলে এগুলো উঠে যাবে। তাহলে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট এই পর্যন্ত উঠে যাবে, উঠে সেখানে তোমরা বসাবো হচ্ছে হুররে বিস্ময়বোধক চিহ্ন, হুররে বিস্ময়বোধক চিহ্ন, এরপরে বাক্যে যা থাকবে তাই, উই হ্যাভ ডান আওয়ার জব, শেষ। একদমই সহজ। 2 নম্বর নিয়মটাতে দেখো, ইট ইজ ডিলাইটফুল দ্যাট হি হ্যাজ ওন দ্য প্রাইজ, ইট ইজ ডিলাইটফুল দ্যাট হি হ্যাজ ওন দ্য প্রাইজ। তাহলে আমি যখন বিস্ময়বোধক করব তখন আমাকে কি করতে হবে, ইট ইজ ডিলাইটফুল দ্যাট এই অংশটা উঠে যাবে, তার পরিবর্তে ব্রাভো বসবে। এখন তোমাদের প্রশ্ন হইতে পারে যে স্যার কোথায় আমরা হুরে বসাবো, আর কোথায় আমরা ব্রাভো বসাবো, কোথায় আমরা ইউরেকা বসাবো, কোথায় আমরা ওয়াও বসাবো। দেখো মজার বিষয় যদি হয়, চমৎকার বিষয় যদি হয়, সেখানে তোমরা হুররে বসাবা। কাউকে যদি তোমরা সাবাসই দিতে যাও যে সাব্বাস তুমি এই কাজটা চমৎকার করেছো, সেক্ষেত্রে তোমরা ব্রাভো বসাবা। কোনো কিছু যদি নতুন আইডিয়া খুঁজে পাও, সেখানে তোমরা ইউরেকা বসাবা। এভাবে বুঝে বুঝে করবা। তাহলে আমরা দ্বিতীয় উদাহরণটা বোঝাচ্ছিলাম, ইট ইজ ডিলাইটফুল দ্যাট হি হ্যাজ ওন দ্য প্রাইজ। দেখো এটা আনন্দের বিষয় যে সে পুরস্কারটি জিতেছিল। যেহেতু কেউ পুরস্কার জেতে, তাহলে তাকে আমরা সাবাসি দেব। তাহলে এখানে ব্রাভো, ব্রাভোর পরেই দেখো বিস্ময়বোধক চিহ্ন বসছে, তারপরে বাক্যে যা আছে তাই, হি হ্যাজ ওন দ্য প্রাইজ, শেষ। এরপরে দেখো 3 নম্বর নিয়মটা দেখো, ইট ইজ জয়ফুল দ্যাট আই হ্যাভ গট এ চান্স। দেখো কোনো কিছু নতুন পাইলে, আমি বলছিলাম, বা কোনো কিছু মজা মানে বুদ্ধিদীপ্ত কোনো কিছু খুঁজে পাইলে সেখানে তোমরা ইউরেকা ব্যবহার করবা। তাহলে ইট ইজ জয়ফুল দ্যাট আই হ্যাভ গট এ চান্স, তাহলে ইট ইজ জয়ফুল দ্যাট এই অংশটা উঠে যাবে, সেখানে কি বসবে, ইউরেকা, ইউরেকা আই হ্যাভ গট এ চান্স। ইউরেকার পরেই বিস্ময়বোধক চিহ্ন বসছে, আর পুরো বাক্যর শেষে ফুল স্টপ বসতেছে। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্টে জানিও, আমি প্রয়োজনে নতুন লেকচার দিয়ে তোমাদেরকে বুঝাবো, অথবা কমেন্টে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এছাড়া যদি তোমরা কেউ মনে করো যে আমার সাথে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলতে চাও, তাহলে তোমরা আমাকে কমেন্টে নক দিলে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদেরকে শেয়ার করে দিই। শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকে যে 14 নম্বর লেকচারটা করাচ্ছিলাম, আজকের লেকচারের এটা হচ্ছে শেষ স্লাইড, অর্থাৎ 4 নম্বর নিয়ম। আমি বলছিলাম টোটাল 60টা নিয়ম। প্রথম ক্লাসে আমরা 4টা রুলস নিয়ে আলোচনা করব, আর 15 নম্বর ক্লাসে আমরা বাকি 3টা নিয়ম নিয়ে আলোচনা করব, কিভাবে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তর করা যায় এই নিয়মের উপরে। তো শেষ স্লাইডটা চলো, আজকের ক্লাসের শেষ স্লাইডটা আলোচনা করি। দেখো নিয়মটাতে বলছে, অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে ইট ইজ ম্যাটার অফ সরো দ্যাট, ইট ইজ সরোফুল দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট, সাবজেক্ট প্লাস রিগ্রেট দ্যাট থাকলে এগুলো উঠে যাবে। দেখো 3 নম্বর নিয়মটাতে হচ্ছে আনন্দের বিষয়গুলো আসছিল, আর 4 নম্বর নিয়মটাতে হচ্ছে দুঃখের বিষয়গুলো আসতেছে। অর্থাৎ ইট ইজ ম্যাটার অফ সরো দ্যাট, ইট ইজ সরোফুল দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট,
সাবজেক্ট প্লাস রিগ্রেট দ্যাট, রিগ্রেট মানে হচ্ছে আক্ষেপ করা, এগুলো থাকলে সেখানে উঠে যাবে, উঠে কি বসবে, অ্যালাস, অ্যালাস উঠে সেখানে বিস্ময়বোধক চিহ্ন বসবে। হট এ প্রিটি, সেখানে বিস্ময়বোধক চিহ্ন বসবে, প্লাস হচ্ছে দ্যাট বসবা, দ্যাট বসবে না, দ্যাট তো উঠেই যাবে, দ্যাটের পরে যে বাক্যটি থাকবে ওই বাক্যটি বসবে, প্লাস হচ্ছে ফুল স্টপ বসে দিবা। এখন প্রশ্ন হচ্ছে এখানেও বাক্যের শেষে ফুল স্টপ বসবে, কারণ ওই যে তোমরা বিস্ময়বোধক যে শব্দটা ব্যবহার করছো অ্যালাস বা হট এ পিটি, তারপরেই কিন্তু তোমরা বিস্ময়বোধক চিহ্নও ব্যবহার করে ফেলতেছো। এই জন্য বাক্যের শেষে তোমরা কি বসাবা, ফুল স্টপ বসাবা, আর ওই বিস্ময়বোধক শব্দটির পরেই বিস্ময়বোধক চিহ্নটি বসাবা। চলো আমরা উদাহরণ দিয়ে বুঝাই। প্রথম নিয়মটা দেখো, উদাহরণটা বলছে, প্রথম উদাহরণটাতে বলছে উই রিগ্রেট দ্যাট হিজ ফাদার হ্যাজ উই রিগ্রেট দ্যাট হিজ ফাদার হ্যাজ ডাইড ইন এ কার অ্যাক্সিডেন্ট। উই রিগ্রেট দ্যাট হিজ ফাদার হ্যাজ ডাইড ইন এ কার অ্যাক্সিডেন্ট। এইখানে উই রিগ্রেট দ্যাট এই পর্যন্ত উঠে যাবে, উঠে যেহেতু এটা দুঃখের বিষয় যে তার বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, তাহলে এখানে অ্যালাস মানে সর্বনাশ ব্যবহার করবা। অ্যালাসের পরেই দেখো বিস্ময়বোধক চিহ্ন ব্যবহার করা হয়েছে। এরপরে হিজ ফাদার হ্যাজ ডাইড ইন এ কার অ্যাক্সিডেন্ট, একদম নর্মাল। এরপরে দেখো 2 নম্বর উদাহরণটাতে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট হি হ্যাড, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট হি হ্যাজ ফেইলড ইন দ্য এক্সামিনেশন। এটা দুঃখের বিষয় যে সে পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। তাহলে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট এই অংশটা উঠে যাবে, এখানে হট এ পিটি মানে কি দুর্ভোগ, কি মানে কি কষ্ট, এরকম একটা ব্যাপার আসবে, হট এ পিটি হি হ্যাজ ফেইলড ইন দ্য এক্সামিনেশন। এরপরে দেখো 3 নম্বর নিয়মটা, ইট ইজ সরোফুল দ্যাট হি হ্যাজ লস্ট হিজ জব। ইট ইজ সরোফুল দ্যাট হি হ্যাজ লস্ট হিজ জব, এটা দুঃখের বিষয় যে সে তার কাজটি হারিয়েছে, তাহলে দুঃখের বিষয়। এখানে ইট ইজ সরোফুল দ্যাট এই অংশটা উঠবে, সেখানে অ্যালাস, অ্যালাসের পরে দেখো বিস্ময়বোধক চিহ্ন বসবে, অ্যালাস হি হ্যাজ লস্ট হিজ জব। এই হলো 4 নম্বর নিয়ম। তো আজকে এই 14তম ক্লাস 14তম লেকচার এখানে শেষ করছি, যেখানে আলোচনা করছিলাম কিভাবে আমরা বর্ণনা বা বিবৃতিমূলক বাক্যগুলো থেকে বিস্ময়বোধক বাক্যে রূপান্তর করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরের ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস থেকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।